হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আর এখন তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা চিকেন দরবারির রেসিপি। এটা আমি প্রথম আগ্রার একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম যখন তাজমহল ঘুরতে গিয়েছিলাম। আমার ভালো লেগেছিল, তো আমি তারপরে বিভিন্ন রেসিপি দেখে এটাকে আমি আমার মতো করে রিক্রিয়েট করেছি। অথেন্টিক রেসিপি অবশ্যই এটা নয়। তার জন্য প্রথমে আমি 1 কেজি চিকেনকে সামান্য লবণ, গোলমরিচ গুঁড়ো, সর্ষের তেল আর লেবুর রস দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে মেন চিকেন দরবারি যে মশলা সেটা বানাবো। তার জন্য আমি জিরে, ধনে, মৌরি, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী, জোয়ান আর গোলমরিচ গুঁড়ো নিয়েছিলাম। তোমরা গোটা গোলমরিচ নিতে পারো, আর যদি পারো তাহলে ক্যারাওয়ে সিডস বা শাহি জিরা আর হোয়াইট পেপারকর্ন বা শাহি মরিচ যেটাকে বলে হোয়াইট কালারের হয় সেটাও নিতে পারো, আরও টেস্ট এনহ্যান্স করে সেক্ষেত্রে। তারপরে দেখতেই পাচ্ছ এটায় না জেনারেলি আলু পড়ে না অথেন্টিক রেসিপিতে, কিন্তু রবিবার আমার বাড়িতে যারা থাকে তারা আলু ছাড়া খাবে না, তাই আমি আলু একটু বেশি দিয়েছিলাম। আমি বলে দেবো কোন পর্যায়ে অবধি অ্যাকচুয়াল রেসিপিটা, তারপরে আমি আলুটা অ্যাড করব। ওই যে গুলো বললাম সেইগুলোকে আমি তার মধ্যে ছিল একটু 4-5টা মতো আমন্ড বাদাম, আর যেটা ছিল বেশ কিছুটা কাজু। তো এই সমস্ত কিছুকে একসাথে গুঁড়ো করে রেখেছিলাম। আর হ্যাঁ, অথেন্টিক রেসিপিতে ফ্রেশ ক্রিম ইউজ করা হয়, আমার কাছে ছিল না বলে আমি গুঁড়োর দুধ দেখতেই পেলে ওই মশলাটার সাথে মিশিয়ে রাখলাম। তারপরে একটা বাটিতে একটু টক দই ফেটিয়ে রেখেছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল, তার মধ্যে 2টো তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা যখন বেশ ভাজা ভাজা হয়ে গেল তখন আমি ওর মধ্যে অ্যাড করলাম কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা 2 চামচ। তারপর দেখতে পাচ্ছ ওর মধ্যে টমেটো কুচিগুলোও আমি দিয়ে দিলাম, আর একটু উষ্ণ জল দিয়েছি, না হলে ধরে যাচ্ছিল মশলাটা। তার মধ্যে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু লবণ, আর যে টোটাল মশলাটা ছিল ওই যে বানিয়ে রেখেছিলাম দুধের সাথে বাকি মশলাগুলো, তা ওইটা দিয়ে দিলাম। ওটা থেকে আমি 4 চামচ মতো দিয়েছি। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ভালো করে দিচ্ছি, কারণ কালারটা তাহলে ভালো করে আসবে। তারপর ওই ম্যারিনেটেড চিকেনটাও ওর মধ্যে দিয়ে দিলে এবার ভালোভাবে কষাতে হবে। তোমরা, আমি বারবারই যেটা বলি, ভালোভাবে সময় নিয়ে কষিও। অল্প উষ্ণ জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে কষে আসলে আমি দিয়ে দিয়েছি টক দই। এরপরে আমি যে ইনগ্রেডিয়েন্টটা ইউজ করছি সেটা হচ্ছে কসুরি মেথি। তোমরা চাইলে চিকেন দরবারি এরপরে জাস্ট একটু বাটার দিয়ে আর ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। চিকেনটা অবশ্যই সিদ্ধ হয়ে যাওয়ার পর, কিন্তু আমার বাড়িতে তো কেউ খাবে না, তাই আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে ভেজে সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেটা দিয়ে দিলাম। আর এই যে শেষে দেখতে পাচ্ছ বাটার দিয়ে দিলাম, আর একটু চিনি আমার মনে হচ্ছিলো দেওয়া প্রয়োজন, যেহেতু আমি অনেক রকম টক জিনিস ইউজ করেছি। শেষে ওই মশলা থেকে আরও 2 চামচ অ্যাড করে দিলাম। অবশ্যই বানিও এটা।